এই গরমকালে যখন কিছু খেতেই মন চায় না, তখন একবার গরমকালীন সবজি দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটি করে খাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেশি ট্যাংরা দিয়ে এই মাছের ঝোল আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। কিভাবে আমি এই মাছের ঝোল বানাই দেখতে হলে কিন্তু ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি দেশি ট্যাংরার মাছের ঝোল গরমকালের সবজি দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ট্যাংরা মাছ, এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন। হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো রেখে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি গরমকালে কিছু সবজি, বেগুন, ঝিঙে, সজনের ডাঁটা আর নিয়েছি আলু। এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পটলও ব্যবহার করতে পারো। এখানে একটা কড়াতে তেল গরম করে প্রথমে ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো কিন্তু বেশি ভাজবে না, ট্যাংরা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা লাল করে ভেজে নিলেই চলবে। এই দেখো এরকম হালকা লাল মতো হলেই ট্যাংরা মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ঝাল তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। আর দিয়ে দিচ্ছি বড় সাইজে একটা পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এটাকে 4 টুকরো করে আমি কেটে নিয়েছি, সেই টমেটোটাই ব্যবহার করছি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে প্রথমে টমেটো আর পেঁয়াজগুলোকে কয়েক সেকেন্ড এভাবে তেলের মধ্যে সাঁতলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু একটু শক্ত হয় সেজন্য প্রথমে আলু 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আলু যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন বাকি সবজিগুলো ব্যবহার করব। এরপর এতে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, ঝিঙে, বেগুন। এরপর হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে মিনিট 5। 5 মিনিট হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর সবজিগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে সবজিগুলোকে এভাবে কষিয়ে নিলাম। আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি। ঝিঙে থেকে সামান্য জল বের হয়েছে, সেই জলটা কিন্তু দেখা যাচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল দেওয়ার পরে আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর সবজিগুলো পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো সব সবজিগুলো সেদ্ধ করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে। আবারও বলছি, ট্যাংরা মাছ বেশি ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার মাছগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর তারপর মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো এই ঝোল ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা লঙ্কা। এভাবে যদি ঝোল রান্নার শেষে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায় তাহলে গন্ধটা যেরকম ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। আরও প্রায় 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখলেই তো কত সহজে কত কম তেল মশলায় তৈরি করে ফেললাম দেশি ট্যাংরার একটি ইয়ামি মাছের ঝোল। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।